আমি একজন ছোট ব্যবসায়ী, নাম বলবো না। অনেক নেতা আমার নিকট থেকে বাকি নিয়ে টাকা দেয় না, কিন্তু নামের আগে হাজি উপাধিও লাগায়। আমি চাইতেও পারি না। ভাই, এই সমস্যা তো গ্রামে শহরে সব জায়গায়। এরকম হাজি নামের কিছু পাজি যেরকম আছে, নেতা নামের কিছু অমানুষ, কিছু মাস্তান, কিছু গুন্ডা সব সমাজেই কম বেশি আছে। এরা জানে না যে ক্ষমতার দাপটে, গায়ের জোরে, অস্ত্রের জোরে গরিব মানুষের দোকান থেকে, মুদি দোকান থেকে, সামান্য দোকানের দোকান থেকে খেয়ে, চা দোকানের চা থেকে খেয়ে সে চলে যাচ্ছে, লিখে রাখ বলে চলে যাচ্ছে। লিখতে লিখতে ওই বেচারার খাতা একটার পরে আরেকটা লেখা শুরু হয়ে যায়, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। যে ব্যক্তি এই কাজগুলো করে সে জানে না যে পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষকে ঠকাতে পারে। পৃথিবীর কোনো মানুষকে কেউ কোনোদিন সত্যিকারের ঠকানো যেটা বলে এটা করতে পারে না। কারণ মুসলমান জানে এই দিন দিন নয়, দিন আরো, সেই দিন প্রতিটি পয়সার কণার হিসাব দিতে তুমি ঠকাতে পারবা না। নিজের কপাল নিজে পুড়ছ, সেদিন তোমাকে হিসাবদিহি করতে হবে পাই পাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার লেনদেনগুলো চুকিয়ে নাও। যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না, বাপ ছেলেকে দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না, সবাই সবার পাই পাই করে হিসাব নিবে। আল্লাহ তাআলা বিচার করবেন পুঙ্খানুপুঙ্খ করে। দুনিয়ার গুন্ডামি মাস্তানি সেখানে চলবে, সবগুলোর বিচার হবে। ও মাস্তান ভাই, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে বিশ্বাস রাখো, নিশ্চিত জেনে রাখো, এই অভাবী মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার করে তোমার গলায় জিঞ্জির লাগাবে, তোমাকে সেদিন বিচার করা হবে। আর যে নামের শুরুতে হাজি সাহেব লাগাইছে, অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ভালো মানুষ, এই শুধু গুন্ডা মাস্তান না, অনেক দেখতে ভালো মানুষও আছে যে মানুষের হক মারে। গ্রামে দেখবেন, শহরেও আছে, অনেকে অনেক দোকান থেকে বাকি টাকি অনেক টাকা নেওয়ার পর এরপর আর ওই দোকানের আশেপাশে দিয়ে ভুলেও যায় না, অন্য রুট দিয়ে ঘুরে অন্য দোকান থেকে নগদ খায়, আছে না? হাওলাতে একবার নিতে পারলে হলো, এরপর আর ওই লোকের ধারে কাছেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে এসব লেনদেনগুলা সব ফ্রেশ করে ফেলো, সেদিন কিন্তু সবগুলোর হিসাব দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি, আল্লাহর জমিনের সবচেয়ে অভাবী মানুষকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে গরিব সবচেয়ে ওই ব্যক্তি যার পয়সা কড়ি নাই। এটা তো আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমি সেই গরিবের কথা বলছি না। মনে রাখবে, এই গরিব গরিব না, এর পয়সা করি আজকে নাই কালকে হবে, তার নাই তার ছেলে মেয়েদের হবে, আর না হলে বা কি হবে, দুনিয়া একসাথে একভাবে কেটে যাবে দুনিয়ার জীবন। আসল অভাবী গরিব ভিখারি ওই লোক, যেই লোক দুনিয়াতে অনেক আমল টামল করে, মোছে খুব, তাও দিয়ে আল্লাহর কাছে গেছে যে এত হজ করলাম, এত